ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়া। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার পর্যন্ত প্রায় 1 ঘণ্টা টেলিফোনে শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ও আওয়ামী লীগের সদস্যরা স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে চান এবং দেশে ফিরে তারা আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে চান। তবে তিনি এটাও উল্লেখ করেন যে বাংলাদেশে ফিরলে গ্রেপ্তার এমনকি হত্যাকাণ্ডের শিকারও তিনি হতে পারেন। বাংলাদেশের সরকার তাকে ভারত থেকে ফিরিয়ে নেবার চেষ্টা করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা আমাকে ফিরিয়ে নিতে চায়, আমাকে ফেরত পাঠানোর জন্য তারা বারবার ভারতে চিঠি পাঠাচ্ছে। আমি নিজেই ফিরে যাব, তবে ভারতের দিক থেকে এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। যদিও আওয়ামী লীগের পতনের পর ক্ষমতায় আসা সাবেক অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকারের সদস্যরা বরাবরই বলেছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতে বারবার চিঠি পাঠানো হচ্ছে। মাস হিসেবে ডিসেম্বরের কথা উল্লেখ করলেও ঠিক ডিসেম্বরের কবে নাগাদ বাংলাদেশে ফিরবেন, কখন বা কোন আদালতে আত্মসমর্পণ করবেন তা উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এমনকি ফেরার পরিকল্পনা নিয়ে ঢাকার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলেও তিনি জানিয়েছেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র, ভোটাধিকার, আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার এবং ন্যায় বিচার এসব গোপন আলোচনার বিষয়। এমনকি তিনি এটাও বলেন যে কারাগারে যাওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন নন, কারণ এর আগেও একাধিকবার তিনি গ্রেপ্তার হয়েছেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা 24-এ দেশ ছাড়ার কারণ হিসেবে বলেছেন, তার বাসভবনের দিকে জনতা এগিয়ে আসার সময় তার প্রাণনাশের হুমকি ছিল। সরকারে থাকার সময় আওয়ামী লীগের ভুল হয়ে থাকতে পারে, এ ধরনের মন্তব্য করলেও কোনো ধরনের দায় স্বীকার করতে রাজি হননি শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন যে কোনো সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে ভুল হতেই পারে, কোনো সরকারি ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু একটি সরকারের ভালো মন্দ, সঠিক ভুল বিচার করবার অধিকার জনগণের। আমি সেই বিচার জনগণের উপরই ছেড়ে দিচ্ছি। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে 2025 সালের 12ই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। গত ফেব্রুয়ারিতে নির্বাচিত বিএনপি সরকারও সেটাই বহাল রাখে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত কোনো সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করবার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাসবিরোধী সংশোধনী অধ্যাদেশ গত এপ্রিলে অনুমোদন করা হয়েছে জাতীয় সংসদে। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগকে পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে তিনি বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে 125টি আসন নিয়ে অনলাইনে বৈঠক করেছেন বলে রয়টার্সকে জানিয়েছেন। এ সময় তিনি বলেন, তারা আমাকে দোষী সাব্যস্ত করে থাকতে পারে এবং আমি হয়তো নির্বাচনে অংশ নিতে পারবো না, কিন্তু আওয়ামী লীগকে কেন স্থগিত করা হবে? আমরা যদি খারাপ কাজ করে থাকি তাহলে সিদ্ধান্ত জনগণকে নেবার সুযোগ দেওয়া হোক।